মাংস রান্নার যে মশলা উপকরণের দাম বেড়ে যাওয়া, মানে আমরা এখনো পর্যন্ত সেই আগের জায়গাতেই রয়ে গেলাম যে উৎসব উদযাপন আসলেই এই জিনিসগুলো বেড়ে যায় এবং আমরা দিন শেষে নিয়ন্ত্রণ করি। আমরা এই সরকার যখন থেকে দায়িত্ব নিল তখন থেকে আমরা আসলে যেটা দেখছি সেটা হলো বিভিন্ন রকম কার্ড দিয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করবার একটা প্রচেষ্টা আছে, এবং সেটা তারা ইশতেহার থেকে শুরু করে একদম বাস্তবায়ন প্রক্রিয়া খুব দ্রুততম সময়ে তারা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকে চলে যাচ্ছে। এবং এখন পর্যন্ত 8টা বা 10টা কার্ড তারা ইন্ট্রোডিউস করেছে, একটা কার্ড ওনারা ইন্ট্রোডিউস করেন নাই, যেটা খুব দরকারি এই মুহূর্তে। যখন কিনা পাঙ্গাস মাছ, যেটা জাতীয় মাছ হিসেবে আসলে অনেকেই দাবি করতে চান, সেটার কেজি 200 থেকে 250 হয়ে গেছে। আলুর দাম যেখানে 70 থেকে 75 টাকা হয়ে গেছে। একটা কার্ড খুব জরুরি, সেটা আমি বিএনপিকে বলবো ইন্ট্রোডিউস করে, সেটা মধ্যবিত্ত কার্ড। এই যে টিসিবির ট্রাকের পেছনে যে লাইন, এবং আমরা খুবই হৃদয় বিদারক কিছু ঘটনা কিন্তু আমরা এই টিসিবির ট্রাকের পেছনে লাইনে দেখি। আমি সেদিন দেখলাম, একটা জায়গায় পড়লাম যে নানি তার একজন প্রতিবন্ধী নাতিকে নিয়ে টিসিবি ট্রাকের পিছনে লাইনে দাঁড়িয়ে আছে, কারণ যেহেতু তার প্রতিবন্ধী নাতি সে কিছু বোঝে না, তাকে বাসায় রেখে আসা সম্ভব না, কিন্তু এই টিসিবি ট্রাক ছাড়া তার আসলে কেনার মতো সামর্থ্য নাই। এখানে যদি সে কোনো একটু কম দামে কিছু কিনতে পারে, সেটা তার জন্য একটু ভালো হয়। সুতরাং এই যখন পরিস্থিতি, আমার মনে হয় যে এই যে কার্ডের যে গিমিক আমরা দেখছি, এই রাজনীতি থেকে বের হয়ে সত্যিকার অর্থে এই যে সিন্ডিকেটের কথা আমরা বলছি, দেখেন সিন্ডিকেট কি দেখা যায়, আপনি কখনো দেখেছেন? নিশ্চয়ই দেখেন নাই। সিন্ডিকেট হচ্ছে সেটাই যেটা দেখা যায় না। কেন দেখা যায় না বলেন তো? কারণ এটার সাথে ক্ষমতাসীনদের একটা সম্পর্ক থাকে। সুতরাং এই যে ক্ষমতাসীনদের সাথে যে সম্পর্ক, এবং এর মাধ্যমে দেখেন সবাই বলছে সিন্ডিকেট, কিন্তু সিন্ডিকেট কেউ ভাঙতে পারছে না। সিন্ডিকেট কত শক্তিশালী, এটা হচ্ছে আমার প্রশ্ন। সেটা কি সরকারের বাইরে, রাষ্ট্রের বাইরে? নিশ্চয়ই না। এটা তো মানুষই এই সিন্ডিকেটের সাথে জড়িত, যারা আসলে ক্ষমতাবানদের সাথে এক ধরনের সম্পর্ক আছে। সুতরাং এই সিন্ডিকেট দেখিয়ে আসলে দায় চাপানো এবং সরকারের ম্যানেজমেন্টের জায়গা থেকে নিজেদের দায় আনানোর কোনো সুযোগ নেই। এই যে কোনো ভাবেই আসলে, আপনি মাংস রান্নার কথা বলছেন, সেটা অনেক বেশি দামি। আমি পাঙ্গাস মাছ এবং আলু দিয়ে শুরু করলাম এই কারণে, কারণ মধ্যবিত্ত যারা, তাদের আসলে এই সুযোগটা অনেক কম মাংস রান্না পর্যন্ত যাওয়ার। সেই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারের এই দ্রব্যমূল্যের যে একটা ম্যানেজমেন্ট এবং এখানে একটা বাজার মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। এবং সিন্ডিকেট ভাঙার কথা আমরা বারবারই বলছি, কিন্তু কবে ভাঙবে আমরা জানি না।